ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে মহাসমাবেশ করছে পলিটেকনিক শিক্ষার্থীরা। রোববার দুপুর 12টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ মহাসমাবেশ শুরু হয়। সমাবেশে শিক্ষার্থীদের হাতে দাবি দেওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 13র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এক হও পলিটেকনিক এক হও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ এলাকা। এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা 11টার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। একই সঙ্গে 6 দফা দাবি আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে মহাসমাবেশ চলছে বলে জানা গেছে। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত করা, 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করা। আমি মোহাম্মদ মাহিয়ান ইসলাম, সিভিল ডিপার্টমেন্ট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন উপসহ প্রতিনিধি। আমরা গত 8 মাস যাবত আন্দোলন করে আসছি দফায় দফায়। আজকেও এই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের জেলায় জেলায় আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। আমরা এখান থেকে জানান দিতে চাই, আমরা এখান থেকে 48 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছি, আমরা প্রশাসনের বিরুদ্ধে নয়, তবে আমরা যে আন্দোলন করছি প্রশাসন আমাদেরকে দৃষ্টি দিচ্ছে না, এজন্য আমরা প্রশাসনকে 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। আমরা বলতে চাই প্রশাসন আমাদের এই 48 ঘন্টার ভিতরে একটা পদক্ষেপ নেবেন, আর নয় আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব। লং মার্চ টু ঢাকা এর একটি অন্যতম কর্মসূচির মুখ্য বিষয় হতে পারে। আজকে গতকাল রাত্রে আমরা আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের পেজে একটি নোটিশের মাধ্যমে সারা বাংলাদেশের সকল পলিটেকনিককে জানিয়ে দিয়েছি যে প্রত্যেক জেলায় জেলায় নিজ নিজ পলিটেকনিকের অবস্থান থেকে মহাসমাবেশ ডাক দেবে এবং এই কর্মসূচি পালন করবে। একই সাথে আমরা ঢাকা পলিটেকনিক সহ ঢাকা মহিলা পলিটেকনিক সহ প্রায় 20টি পলিটেকনিক আমরা আজকে ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে অবস্থান করে আমাদের এই মহাসমাবেশের জানান দিয়েছি এবং আগামীর কর্মসূচির একটি ঘোষণা দিয়েছি। আসসালামু আলাইকুম। আসলে আমাদের মূল দাবি হচ্ছে মামাদেরকে নিয়ে। আজকে সচরাচর শোনা যায় যে মামা থেকে মাস্টার, মামার বাড়ির আবদার। বিষয়টা হচ্ছে এমন যে তারা এসএসসি পাস বা এসএসসি পাস বা জেনারেল কোনো শিক্ষিত অনার্স মাস্টার্স করার, আজকে তারা আমাদের টিচার হতে চায়, শিক্ষক হতে চায়, তারা আজকে আমাদের হতে চায়। এখন যেখানে তারা শিকল জরিপে শিকলে জরিপ চেনে না, জরিপ কাকে বলে সেটা জানে না, তারা এখন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার টিচার হতে চায়। আসলে তারা শিক্ষকতার যোগ্যতা হিসেবে আমাদের জুনিয়র, শিক্ষকতার যোগ্যতা হিসেবে তারা আমাদের জুনিয়র, সেই ক্ষেত্রে তারা আমাদের সিনিয়র টিচার সাজতে চায়। একজন জুনিয়র এসে যদি সিনিয়রকে বলে যে আপনি সরেন, আমি বসি চেয়ারে, তো সেই ক্ষেত্রে কেমন বোঝায়, সেটা কি দেখায়? তো তারা আমাদের শিক্ষকতা যোগ্যতা হিসেবে তারা আমাদের জুনিয়র, তারা এসএসসি পাস,
আর আমরা ডিপ্লোমা পড়তেছি, তারা এখন আমাদেরকে পড়াতে চায়। তাপমাত্রা যারা যারা কিনা ল্যাব দেখাশোনা করবে তারা শিক্ষক হতে চায়। এটা ওই যে ব্রাহ্মণ হয়ে ছাদ সমান। আর কারিগরি শিক্ষা বৈষম্য, অনেক বৈষম্য হচ্ছে। দেখেন জেনারেলে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেকগুলো রয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে মাত্র একটি, কারিগরি শিক্ষা ক্ষেত্রে শুধু একটি ডিপ্লোমাদের জন্য একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। তো বিশ্ববিদ্যালয় এটা আমাদের জন্য বৈষম্য, যেখানে প্রতি সিটের জন্য লড়াই করতে হয় 100 জনের ক্ষেত্রে। 720টা ডিপ্লোমাতে সিট মাত্র 720টা, দুইটা সিট মাত্র 720টা, সেখানে প্রতি সিটের জন্য লড়াই করতে হয় 100 জন, 115 জন, 20 জন করে। তো এক্ষেত্রে আমাদের জন্য সম্পূর্ণ বৈষম্য। আমাদের 6 দফা সম্পূর্ণ যৌক্তিক দাবি, আমাদের 6 দফা সম্পূর্ণ যৌক্তিক দাবি। আমি সরকারকে আহ্বান করব, আমি সরকারকে, শিক্ষা উপদেষ্টাকে আহ্বান করব, আপনারা আমাদের 6 দফা মেনে নেন। আর যদি না মেনে নেন, কঠোর পরিস্থিতিতে কারিগরি ছাত্র আন্দোলন যেতে বাধ্য হবে। আর আগামী 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয়, লং মার্চ টু ঢাকার আহ্বান দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলন। Election to action! Action to action! Action! Diploma action! Diploma থেকে মাস্টার, মামা বাড়ি রপ্তার, মামা থেকে মাস্টার, তুমি কে আমি কে, আমি কে, terror হাতিয়ার, action to action, action to action, give me your action, political action, election to action, criminal action, DNPR action, Abu Said মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, Abu Said মুক্ত। আচ্ছা, মূলত আমাদের ক্রাফটরা তাদের নিয়োগ বিধি অনুযায়ী তারা হচ্ছে এসএসসি অথবা এইচএসসি তাদেরকে সেটা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়, কিন্তু তারা বর্তমানে অবৈধভাবে জুনিয়র ইন্সট্রাক্টর পদে মাধ্যমে পদোন্নতি পাচ্ছে, শুধুমাত্র ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভাই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে জুনিয়র ইন্সট্রাক্টর হওয়ার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটের প্রয়োজন। তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুলগুলো তারা জুনিয়র ইন্সট্রাক্টর হয়ে যাচ্ছে। আমরা কোনোভাবে মেনে নিতে পারি না, কেননা একজন এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পাস করা ব্যক্তি কিভাবে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষা পেতে পারে? এতে তো পরবর্তীতে আমাদের লেখাপড়ার ক্ষতি হবে, কেননা তারা আমাদের কারিকুলাম সম্বন্ধে কিছু জানেন না। তারা আমাদের ল্যাবের কাজ করেন, শুধুমাত্র তাদের মূল কাজটা হচ্ছে আমাদের যে যন্ত্রপাতিগুলো, টুলগুলো আছে এগুলো পরিষ্কার রাখা, এগুলো রক্ষণাবেক্ষণ করা, এবং আমরা যখন সেখানে কাজ করতে যাই বা ক্লাস করতে যাই তখন আমাদের এবং শিক্ষকদের সহায়তা করে। সেজন্য এটা সম্পূর্ণ অবৈধ। তারা কিভাবে তাদের শিক্ষাগত যোগ্যতার বাহিরে তারা পদোন্নতি চায়? এই জন্য তারা যদি আমাদের শিক্ষক হয়ে যায় তাহলে আমাদের যে কারিকুলামটা আছে, আমাদের যে শিক্ষাটা আছে, এটা সম্পূর্ণরূপে ব্যাহত হবে। আমরা কেন, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এই তোর যদি একটি হয়
এই ডিপ্লোমারা যাবে কই? তেরোর হাতিয়ার, তেরোর হাতিয়ার, 24-এর হাতিয়ার করবে তো আরেকবার অ্যাকশন টু অ্যাকশন, পলিটিক্যাল অ্যাকশন, পলিটিক্যাল অ্যাকশন, মহিলা পলিটিক্যাল অ্যাকশন, কুমিল্লা পলিটিক্যাল অ্যাকশন, রাজশাহী পলিটিক্যাল অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, কমিতে আমি পাবলিক ইউনিভার্সিটি এখন এতগুলো স্টুডেন্ট 120টা সিটের জন্য লড়াই করলে লড়াইটা কতটুকু কঠিন হবে। আমরা যদি অন্য সেক্টর গুলো দেখি, অন্য সেক্টরে অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে। এখন আমাদের দরকার হচ্ছে দক্ষতা। আমরা আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছি, আমরা আমাদের দক্ষতা বৃদ্ধি করতে চাচ্ছি। আমরা পাবলিক ইউনিভার্সিটি, একটা পাবলিক ইউনিভার্সিটি দিয়ে লাখ লাখ স্টুডেন্ট পড়াশোনা করতে পারে না। আমরা চাচ্ছি আমাদের কয়েকটা ইউনিভার্সিটি দাও। একটি গ্রেডের ব্যাপার রয়েছে, আসলে আপনারা কেন দশম গ্রেড পাবেন? দশম গ্রেডের একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারে একটু ক্লিয়ার করুন। এই দশম গ্রেড আগে থেকে আমাদের জন্য ছিল। এখন আমাদের কিছু সংখ্যক মানুষ, আমরা যারা ডিপ্লোমা পাস করে আসছি, আমাদের দশম গ্রেডে চাকরির জন্য না দিয়ে তাদের হচ্ছে নিম্ন গ্রেডে দেওয়া হচ্ছে। নিম্ন গ্রেডে দেওয়া হচ্ছে, এটা তো ঠিক না। যেটা আমার অধিকার, আমার অস্তিত্ব, আমরা আমাদের অস্তিত্বের জন্য লড়াই করছি। আমরা চাচ্ছি আমাদের অধিকার বলে দেওয়া হোক। প্রাইভেট পলিটেকনিকের অ্যাকশন, সরকারি পলিটেকনিকের অ্যাকশন, ঢাকা পলিটেকনিকের অ্যাকশন, পলিটেকনিকের অ্যাকশন, ডিপ্লোমাদের অ্যাকশন। এই সবাই গড়ে ওঠে অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। তেরোর হাতিয়ার, এই করবে তোমার একবার, তুমি কে আমি কে, একটু দিয়ে একটু হয়, ডিপ্লোমারা যাবে তো, যারা আছে তারা হচ্ছে আমাদের ল্যাব সহকারী হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন যদি তারা যদি জুনিয়র ইন্সট্রাক্টর পদে মানে পদোন্নতি করা হয়, তাহলে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর কারা আমাদের ক্লাস নেবে। এখানে ক্লাবে রাখা হয়েছে ল্যাব সহকারী হিসেবে, তারা আমাদের একটা ইনস্ট্রুমেন্টের নাম বলতে পারে না। আমরা যদি গিয়ে বলি আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো দেন, তারা বলে যে হচ্ছে এটা কোনটা। আমাদের মেকানিক্যাল ক্ষেত্রে দেখা যায় ওয়েল্ডিং আছে, আমাদের ওনাকে বলা হয়েছে ওয়েল্ডিং করার জন্য মাইল স্টিল দিতে, উনি কাস্ট আয়রন দিয়ে বলছে এটাতে ওয়েল্ডিং হবে। তাহলে এইভাবেই যদি হয়, আমরা যদি ভুল শিক্ষাই পাই, আমরা ডিপ্লোমা কমপ্লিট করে আমরা দেশের জন্য কি করতে পারবো? কিছুই করতে পারবো না। আরো আমাদের শিক্ষার মান আরো কমে যাবে। এমনিই কিন্তু আমাদের কারিগরি সেক্টর অবহেলিত। তারপর যদি ক্রাফটের দ্বারা পদোন্নতি করে, তাহলে তো আমরা কিছুই শিখতে পারবো না, কিছুই জানতে পারবো না। আর আমাদের 6টা দাবি হচ্ছে। আমাদের প্রথম দাবি, এই যে ক্রাফটরা যে মামলা করেছে 30% পদোন্নতির জন্য, এই হাইকোর্ট থেকে একটা রায়ও দিয়েছে তাদের পক্ষে। আমরা বলবো যে অবিলম্বে জানি এই রায়টা বাতিল করে দেওয়া হয়। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হোক। আমাদের যে দশম গ্রেড নিশ্চিত করতে হবে, যাতে এতে ডিপ্লোমা যারা কমপ্লিট করবে তারাই জানি এতে নিয়োগ পায় এবং অন্যান্য কেউ জানি নিয়োগ না পায়, এটা নিশ্চিত করতে হবে। আমাদের যে নিয়োগ বিধিমালা আছে, এইটা পুরনো যে নিয়োগ বিধিমালা সেটা বাতিল করে পুনরায় নতুন বিধিমালা প্রণয়ন করে গ্যাজেট প্রণয়ন করতে হবে। আমাদের জন্য 4টা বিশ্ববিদ্যালয় দেওয়া লাগবে। আমাদের বিএসসি করার জন্য 4টা বিশ্ববিদ্যালয় আমরা চাচ্ছি। পরিচালনা থেকে শুরু করে সকল উচ্চতর কর্মকর্তা এর
আমরা একটাই জগৎ যে আন্দোলনটা করছি, কিন্তু প্রশাসন কর্তৃক আমরা কোনো সাহস পাচ্ছি না। আমাদের দাবি তো যৌক্তিক, আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে মঞ্চে দাঁড়াই নাই। তারা একবার দখল করে দাঁড়িয়ে আছে এমন না, আমাদের দাবি যৌক্তিক, কারণ আমরা ডিপ্লোম্যাট ইঞ্জিনিয়ার। আমরা চাই না যে আমাদের সেক্টরটা ধ্বংস হোক। আমরা 4 বছর তো আমরা বিতা দিচ্ছি না। দেশের বাইরে যতগুলো রাষ্ট্র রয়েছে সেগুলো বেশিরভাগই কারিগরির ইয়েতে হচ্ছে শিক্ষিত। সারা বাংলাদেশকে আমাদের অস্তিত্ব সম্পর্কে জানান দেওয়ার জন্য আমাদের আজকের এই মহাসমাবেশ, এবং অতি দ্রুত আমাদের যে 6 দফা দাবি, যৌক্তিক দাবি, সেটা মেনে নেওয়ার দাবি জানাচ্ছে আমার সরকারের প্রতি। কিছুদিন আগে কারিগরি শিক্ষা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ে যে মিটিং ডেকেছিল, সেখানে ধরা চলে আমাদের সাথে এক প্রকার প্রতারণার শিকারতা হয়েছি আমরা, কারণ তারা আমাদের কোনো প্রকার আশ্বাস দেয়নি এবং তারা আমাদের যে যৌক্তিক দাবি সম্পর্কে কোনো প্রকার আশ্বাস দিয়ে আমাদের যে রাজপথ থেকে অব্যাহত থাকার যে কোনো প্রকার আশ্বাস দেবে, এ প্রকারও আশ্বাস আমরা কোনো তাদের কাছ থেকে পাইনি। কাজে আমরা এর ঘোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তাদের বলে দিতে চাই, আমাদের এই যৌক্তিক 6 দফা দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কঠোর থেকে কঠোর আরও আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে। আমরা আমাদের দাবিটা মানতে হবে। আমাদের দাবি তো যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা সুশৃঙ্খলভাবে করতেছি এবং আগামীতে আমরা আরো কঠোরভাবে কঠোর আন্দোলন ঘোষণা করব যদি আমাদের এই দাবি না মানা হয়।